আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শিশুদের পুষ্টি নিশ্চিতের স্কুল ফিডিং প্রকল্পে পুকুর চুরি, সস্তা আর নিম্নমানের খাবারের সপ্তাহে 17 কোটি টাকা লুট, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনএসসি সভায় 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। রূপপুরে সর্বোচ্চ 15,000 কোটি টাকা সহ মাতারবাড়ি মেট্রোতে বড় বরাদ্দ। ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক। ঢাকার বাইরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হামে সিলেট ও কুমিল্লায় আরো 3 শিশুর মৃত্যু। মায়ের বুকের দুধ কম খাওয়ানোয় তৈরি হচ্ছে না রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন শুনবেন বিস্তারিত। কেমন চলছে সরকারি প্রাথমিক স্কুল ফিডিং প্রকল্প? শিশুর খাবারে ভাগ বসাচ্ছেন কারা? সস্তা দামের কলা বা ডিমে কাদের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা? এগুলো নিয়ে দেশের 11 উপজেলায় অনুসন্ধান করেছেন সহকর্মী আল আমিন হক অহন। দেখা যাচ্ছে শুধু একদিনে কলা থেকেই পকেটে পড়া হচ্ছে 1.5 কোটি টাকা, সপ্তাহে ডিম বন্ডটি থেকে 15 কোটি, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুরা। স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিল রাইসা মুনতাহা। ছোট্ট রাইসার মিড ডে মিল খাবারের ভয় এখনো কাটেনি। তার ভাষায় ওসব খাবার সব কেমিক্যাল। রাইসার মা জান্নাতুলের প্রশ্ন, সস্তা নিম্নমানের খাবার দিয়ে তার সন্তানের জীবন নিয়ে খেলছেন কারা? 5,500 কোটি টাকার প্রকল্পে শিশুর মুখে দেয়া সম্ভব উন্নত মানের খাবার। তাহলে কেন এমন প্রশ্ন উঠছে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক তিনি বলছেন, এই ঘটনা নিয়মিত। জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব রুটি দেয়া হবে শিক্ষার্থীদের। 120 গ্রাম ওজনের বান রুটির দাম ধরা হয়েছে 24 টাকা পর্যন্ত। ওজন ঠিক রাখতে ভেজাই রাখা হয়েছে রুটি। নিয়ম অনুযায়ী ডিম দিতে হবে ন্যূনতম 60 গ্রাম ওজনের। প্রতি পিসের দাম 14 টাকা পর্যন্ত। এই কারণেই প্রতিদিন অন্তত 30 লাখ শিক্ষার্থীকে যদি 1 টাকা কম করেও যদি দেয়া যায়, সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় 30 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের পকেটে ঢুকছে। শুধু কম ওজন আর দামে সস্তা নয়, অভিযোগ আছে ঠিকঠাক সিদ্ধ না করা আর পচা ডিম সরবরাহের। চুক্তি অনুযায়ী 100 গ্রাম ওজনের প্রতিটি কলার দাম 10.5 টাকা পর্যন্ত। এই দামে কোন কোন কলা মেলে? উত্তরাঞ্চলের কলার অন্যতম হাট দুর্গাদহ বাজার। এখানকার কলা যাচ্ছে দেশের অনেক জায়গায়। এই শপথ দেশের প্রতিটি নাগরিকের জন্য, কিন্তু সে কথা মনে রাখেনি স্কুল ফিডিং প্রকল্পের সংশ্লিষ্টরা। বর্তমানে 5 প্রকার খাবার দেয়া হচ্ছে শিশুদের। আগামীতে দেশের সরকারি সব প্রাথমিকে খাবার দিতে 12,000 কোটি টাকা খরচ করতে চায় সরকার। কিন্তু দুর্নীতির আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসসি সভা। এনএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী বাজেটে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটবে। সরকার গঠনের পর এই প্রথম আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে গেলেন প্রধানমন্ত্রী। সভায় আগামী অর্থ বছরের জন্য স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় প্রস্তাব 3,08,924 কোটি টাকা। এক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সর্বোচ্চ 15,500 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। এমআরটি লাইন 5 প্রকল্পে দ্বিতীয় সর্বোচ্চ 7,350 কোটি এবং মাতারবাড়ি প্রকল্পে তৃতীয় সর্বোচ্চ 4,838 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসির নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত রয়েছে। 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। ব্লকেট কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আন্দোলনকারীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে নতুন ভিসির নিয়োগ বাতিল করে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে কাউকে উপাচার্য নিয়োগ করতে হবে। রোববারের সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করা। দাবি না মানা পর্যন্ত সৌদি আরবে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে 10 জিলহজ 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ সন্ধ্যায়। সেই লক্ষ্যে সন্ধ্যায় ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইনের সভাপতিত্বে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিজরি 1447 সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভা আজ সোমবার সন্ধ্যা 6:45 রাজধানীর বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আলেম ওলামা এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সভা শেষে জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে। সৌদি আরবের সাথে একই দিন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। সারা দেশে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। দেশের বিভিন্ন হাটগুলোতে এখন মূলত ব্যাপারীদের আনাগোনাই বেশি। রাজধানী চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ বড় শহরগুলোতে বিক্রির জন্য গ্রামাঞ্চল হাটগুলো থেকে গবাদি পশু কিনছেন ব্যাপারীরা। স্থায়ী হাটগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। দরদাম যাচাইয়ের পাশাপাশি আগে ভাগেই কোরবানির পশু কিনছেন অনেকে। বরাবরের মতোই বড় গরুর চেয়ে দেশি মাঝারি গরুর চাহিদাই বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। আগামী কয়েকদিনের মধ্যে বেচাকেনা জমজমাট হয়ে উঠবে বলে জানিয়েছেন হাটের ইজারাদাররা। হাটে চুরি, ছিনতাই ও জাল টাকা প্রতিরোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। খুব একটা জমেনি। আমি যেই হাটে রয়েছে এটা কুড়িগ্রামের কাঁঠালবাড়ি। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় সিলেটে 2 ও কুমিল্লায় প্রাণ গেছে আরও এক শিশুর। হামের প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে পর্যন্ত প্রাণ গেল 37 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 73 জন। মোট চিকিৎসাধীন 275 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 26 জন। চিকিৎসাধীন আছেন মোট 103 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত না হয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 9 মাসের কম বয়সী শিশুদের হাম আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হল মায়ের বুকের দুধ কম খাওয়ানো। বর্তমানে প্রায় 63% মা ব্রেস্টফিড করান না সন্তানদের। ফলে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। সহজেই হামের মতো ছোঁয়াচে রোগে আক্রান্ত হচ্ছে। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশে হামের পুনরুত্থান, আজকের সংক্রমণ ও আগামী দিনের স্বাস্থ্য ঝুঁকি বিশেষক সেমিনারে এসব কথা বলেন চিকিৎসকরা। জানান, দেশের 95% শিশুকে টিকার আওতায় আনার ফলে হামের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কার্যকর প্রতিরোধ গড়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগে। তাই এ সময়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়া জরুরি। পাশাপাশি শিশুদের নিয়মিত বুকের দুধ খাওয়ানো এবং ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন চিকিৎসকরা। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, এর দায় পুরো বাহিনীর উপর পড়তে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে র্যাব সদর দফতরে বাহিনীটির 22তম প্রতিষ্ঠাবার্ষিকীর মতবিনিময় সভায় এমনটা জানান মন্ত্রী। তিনি বলেন, আমেরিকা র্যাবের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তার কারণ রাজনৈতিক। বলেন, এলিট ফোর্স হিসেবে থাকবে র্যাব। নতুন নাম হবে কিনা তা এখনো ঠিক হয়নি, সরকার চিন্তা করছে। এলিট ফোর্স হিসেবে জবাবদিহিতা থাকবে বলেও জানান মন্ত্রী। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন সামঞ্জস্য রাখা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে আইনজীবী মাসুদ আর সোবহান তার রিটে বলেন,